আজ মহাশিবরাত্রি। স্বামীর মঙ্গল কামনায় সারা বাংলায় চলছে মহাদেবের আরাধনা। স্বামী স্ত্রীর একে অন্যের প্রতি সম্মান, ভালোবাসা, ভরসায় প্রতিটি সংসার সুখে শান্তিতে থাকুক, এই শুভকামনা জানাচ্ছি সবাইকে। কৈলাসে আজ কি কাণ্ড করছে আমি জানি না, তবে আজ আমার এই মঞ্চে দিদি নাম্বার ওয়ান খেলতে এসেছেন এই যুগের 4 জন হরগৌরীর জুটি। সবাই মিলে এবার আমরা শুরু করব আমাদের আজকের পর্ব। সবাইকে নিয়ে যাবো পর্যায়ে। সবাই চলো। সবাই উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছে কৃতিকা চন্দ্র এবং রাধা গোবিন্দ চন্দ্র। নমস্কার দিদি, আমি নদিয়ার পলাশীপাড়া থেকে এসেছি। আজ এই বিশেষ দিনে আপনার সঙ্গে খেলতে এসে নিজেকে খুব ধন্য মনে করছি, আর সাথে আমার মহাদেবকে পেয়ে আমি খুবই আনন্দিত। কেমন লাগছে এখানে এসে গোবিন্দবাবু? আজ এই বিশেষ দিনে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। পার্বতীর সঙ্গে খেলবো, খুব ভালো লাগছে আর কি। ওকে, আমরা গল্পও করব, খেলবো। এরপর আছে স্বপ্না হালদার এবং গিরিধর হালদার। আমরা মধ্যমগ্রাম থেকে এসেছি। আমরা শিবরাত্রি উপলক্ষে শুভেচ্ছা জানাই। আমরা সারা ভারতবর্ষ মোটরসাইকেলে ঘুরে এসেছি। এই গল্পই আমরা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। খুব ভালো, হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে? হ্যাঁ, দুজনে মিলে। বাহ, গিরিধর বাবু দারুণ তাহলে মোটর বাইক চালান, বলুন। ভালোই চালাই। আজকে এখানে এসে ভালো লাগছে তো আপনার? খুব ভালো লাগছে। কিছুদিন আগে আমরা কেদারনাথ ঘুরে এলাম। সব গল্প শুনবো আপনাদের বাইকে ঘোরা। এরপর আছেন অন্নপূর্ণা মুখার্জি, ভাস্কর মুখার্জি। নমস্কার দিদি, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। কিভাবে আমি আমার স্বামীকে খেলার জগতে ফিরিয়ে নিয়ে এসেছি সেই গল্পই আমি আপনার সাথে করব। ভাস্কর বাবু এসে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ওকে, আমরা গল্প করব দুজনের সাথে। সুমি দাস, সায়ন দাস। বর্ত? হ্যাঁ, একদম সত্যিকারের মহাদেব? একদম। হ্যাঁ, তুমি একদম সত্যিকারের পার্বতী? হ্যাঁ, সেটা ও বলতে পারবে। আমি কোথা থেকে আসছো দুজনে? আমি আসছি বারাসাত, উত্তর 24 পরগনা থেকে। বাহ, লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ। আমাদের জুটিটা অমিতাভ বচ্চন আর জয়া ভাদুরীর মতন। বুঝতেই পারছেন, একটু উল্টে গেছে, মানে আমি এখানে জয়া ও এখানে আমি। ঠিক তাই। ওকে, গল্প করব অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুরীর সাথে। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে বজায়তে। প্রথমে কথা বলবো কৃতিকা এবং রাধা গোবিন্দ বাবুর সাথে। কত বছরের বিবাহিত জীবন? দীর্ঘ 20 বছর। পরিচয় কিভাবে? পরিচয় আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তো জমিদার বাড়ি আমাদের আর কি, সম্ভ্রান্ত পরিবার। সেখানেই ছোটোবেলা মাধ্যমিক পর্যন্ত পড়েছি আর কি। তো বিয়ের সম্বন্ধে কিছুই বুঝি না, ছোট্ট একটা বাচ্চা মেয়ে। বলা হয়েছে একজন কিছুজন আসবে তোমাদের মানে রিলেটিভ, তো সেই সূত্রেই সেজে গুজে বসানো। তো ওনারা এলো। আমাকেও বলা হয়নি যে মেয়ে দেখতে যেতে হবে আর কি। মেয়ে দেখতে যাব না, আগেও পাশ কাটিয়ে গেছি আর কি। তো দিদিমাকে ডাকা হয়েছে মামার বাড়ি থেকে। তো দিদিমা এসে বললেন যে চল ঘুরে আসবি, বেড়াতে যাব, আমাদের রিলেটিভের বাড়ি আছে। গিয়ে চক্রান্তটা টের পেলাম যে ওখানে আমাকে মেয়ে দেখতে নিয়ে যাওয়া হয়েছে আর কি। তারপর মেয়ে দেখে পছন্দ হয়ে গেছিল রাধা বাবু? ঘরে আমার দিদা আছে, আমি আছি, ও আছে। তো দিদা আমাকে বললো কিরে পছন্দ হয়েছে? কেউ কোনো মেয়ে যদি সামনে বসে থাকে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি কি বলবো? কি বলবো? পছন্দ, হ্যাঁ ঠিক আছে।
হয়ে গেল, 6 মাস পর বিয়ে আর কি। তা এরকম ভাবে বলছেন কেন? না পছন্দ হওয়ার কোনো না কারণ ছিল? পছন্দ অ্যাকচুয়ালি সেই সময় আমার বয়স ছিল 24, ও তখন বিয়ের just বয়স 17 plus। দুজনেরই মানে বিয়ে দিচ্ছে খুবই ছিল অল্প না সেই বয়সে। সময়। খুবই ছোট বিয়ে দুজনে। দেওয়া হয়েছে আর কি, বিয়ে করিনি আমরা, বিয়ে দেওয়া হয়েছে। তাই তো। তারপরে এই 20টা বছর কেমন কাটলো? প্রথম তো সবকিছু ভালো শুনতাম, এখন মাঝে মধ্যে রূপ পরিবর্তন হয় মাঝে মধ্যে আর উনি কি। যদি শিব হন তাহলে আমাকেও মাঝে মাঝে দুর্গাকে কালী হতে হবে, তাই না? তাই তো। কিছু আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে কেটে গেল 20-21 বছর, ভালো লাগলো আর কি। আপনি কি করেন দাদা? ব্যবসা করি, আমাদের জুটের ব্যবসা আছে, জুটের। পাটের ব্যবসা, ফ্যামিলি হ্যাঁ, ব্যবসা। পাটের ব্যবসা। হ্যাঁ, আমার বাবার চালু করেছিলেন আর কি, সেটাকে আমি আমার ভাই দুজনে মিলে আরো বড় করেছি, চলছে ঠিক আছে ব্যবসা, তার মধ্যে কিছু আপস অ্যান্ড ডাউনস হয়েছে। তো শিবরাত্রির পুজো তো সব মেয়েদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। কি করো এই দিনটায়? ওই দিনটা আমাদের যেমন আমার বাবার বাড়িতে একটা শিবের মন্দির আছে, খুব বহু পুরনো আর কি, সেখানে আমরা উপোস করে সেই জল ঢেলে খাই। আর যেটা বলার বিষয়, শিবরাত্রি উপলক্ষে এপিসোড হচ্ছে না, যেটা না বললেই নয়, যে আমাদের বাড়ির পরিবারের মেয়েদের ওই ছোটোবেলা থেকে কিছু কিছু পুজো মানে আমাদের করানো হতো, বিশেষ করে শিবের পুজোটা আর কি। ওই সারা বৈশাখ মাস মানে জুড়ে মানে আমরা সকালবেলায় নিজেই, আমাদের কাছে গঙ্গার মাটি তুলে এনে আমরা নিজে হাতে শিব বানিয়ে তার উপর তাকে পুজো করে সেই 30 দিন হয়ে গেলে সেটাকে আবার আমরা মানে ভাসান দাও। 30 দিনের মাথায় সেটাকে বিসর্জন করে আমরা শিবরাত্রি ভঙ্গ করতাম। ভালো থাকবেন কৃতিকা দি এবং রাধা গোবিন্দ বাবু, খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে। শিবরাত্রির আরো একবার আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। আমারও শুভেচ্ছা দিন। থ্যাংক ইউ। সকলের জন্য কি খেলা আসছে আমরা দেখবো এবার। শিবরাত্রির দিনে শিবরাত্রির খেলা, স্বামীকে শিব সাজাবেন বউয়েরা, ঠিক আছে? ওখানে বাঘছাল আছে, চুল রয়েছে, সাপ রয়েছে, রুদ্রাক্ষের মালা রয়েছে, ত্রিশূল রয়েছে, যাবতীয় যা যা শিবের অঙ্গে থাকে সেগুলো সব রয়েছে। সেগুলো সব ঠিক ঠিক জায়গায় পড়িয়ে বরকে শিব সাজাতে হবে কে কত তাড়াতাড়ি করতে পারে। সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন রাধা গোবিন্দ বাবু এবং কৃতিকা। কৃতিকা, রাধা গোবিন্দ বাবু, টাইম 1 মিনিট 20 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। স্বপ্নাদি, গিরিধর বাবু, পুরো ভারতবর্ষ বাইকে ঘোরেন? হ্যাঁ ঘুরেছি। হয়ে গেছে ঘোরা? আমরা এখন ওই একটা আমাদের স্কুল আছে কিশোর ভারতী শিশু বিদ্যাপীঠ, 2008-এ আমার মেয়ের বিয়ে হয়ে যায়, তারপর থেকে আমরা মোটর সাইকেলে দেশ ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। এই ভাবনাটা কেন এলো? আসলে দিদি আমরা প্রথম ছোট ছোট লং ড্রাইভে যেতাম, তারপরে আমরা তারাপীঠের উদ্দেশ্যে ভোর 5টায় বেরিয়ে পড়ি। প্রথমে আমরা বর্ধমান যাই, তারপর থেকে শান্তিনিকেতন, একদিনে আমরা তারাপীঠে পৌঁছে যাই। তা গিয়ে দেখলাম যে এর থেকে ভালো ঘোরা, ভালো আনন্দ আর কোথাও নেই। বাড়িতে এসে ভাবি যে আমরা এবার সত্যি সত্যি মোটরসাইকেল ট্যুরটা ভারতবর্ষ ভ্রমণ করব। প্রথমেই বললাম যে আমাদের একটা কেজি প্রাইমারি স্কুল আছে, আমাদের ছুটিটা সামার ভ্যাকেশন আর পুজো ভ্যাকেশন, এই দুটো ছুটি হলেই আমরা 27-28 দিনের মতন করে লাগেজ প্যাক করে নিয়ে বেরিয়ে পড়ি। এবং আমরা এখান থেকে কন্যাকুমারী পর্যন্ত গেছি মোটর সাইকেলে, এখান থেকে রাজস্থান গুজরাট গেছি, এখান থেকে পাঞ্জাব ওয়াগা গেছি, এখান থেকে শিলং চেরাপুঞ্জি করেছি, আসাম, ভুটান, কেরালা, গোয়া, বোম্বে, দিল্লি, কোনোটাই দিদি আমাদের বাদ নেই। আমরা 2008-এর পরে শুরু করে 8-এ শুরু করে 12-তে গিয়ে মোটামুটি শেষ করেছি। হ্যাঁ?
8 থেকে 12-এর মধ্যে সব শেষ? সব শেষ। বছরে কতবার করে বেরোতেন? বছরে দুবার। দুবার। মালপত্র রাখেন কোথায়? গাড়ির পেছনেই দিদি। তো যাওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় থাকতে থাকতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যেমন ধরুন কন্যাকুমারী যেতে আমাদের 10 দিন লেগেছে, ওখান থেকে আমরা বম্বে চলে গেছি আরব সাগরের পাড় দিয়ে, তারপরে আবার হায়দ্রাবাদ হয়ে আমরা ফিরে এসেছি। এতক্ষণ ধরে বাইক চালাতে কষ্ট হয় না গিরিধর বাবু? কিচ্ছু কষ্ট হয় না, এটাই একটা খুব আনন্দের কি করে বলবো। বাইক চালান? এইভাবে এটাই বলবো, আমরা ভোর 5টার থেকে যে হোটেলে থাকি সেই হোটেল থেকে স্নানটা সেরে এইবার ফর্সা হবে, রাতে আমরা গাড়ি চালাতাম না, দিনের বেলায় গাড়ি চালাবো আর খাবো, রাস্তায় চলতে থাকবো এবং আগের থেকে রুট ম্যাপ করা থাকে যে আজকে কত কিলোমিটার যাব, কোথায় গিয়ে উঠবো, কি খাবো, কোথায় plan কি থাকে। দেখবো, সবটাই লেখা থাকে। আর 4 বছরে সব শেষ? 4 বছর 8 টুকু, 8 মাস ধরে। 8 মাস। আমরা ফুড পাম্পার নিয়ে গেছি যে বাইক যদি লিক হয়ে যায় তাহলে কেমন করে আমরা সারাবো, কারণ যেখানে সেখানে লিক পাঞ্চার হয়েই যেতে পারে। ফুড পাম্পার নিয়ে যেতাম, আলাদা করে টিউব নিয়ে যেতাম। সেই মেকানিকটা উনি শিখে নিয়েছিলেন যে যেখানে হবে জঙ্গলে হোক, জঙ্গলেই আমরা সারিয়ে নিতে পারবো এরকম। কিন্তু হঠাৎ করে আমরা যখন সাউথে গিয়ে সোলাপুর থেকে হায়দ্রাবাদে আসি, তখন দেখা গেল 5 মিনিট ধরে গাড়িটা খুব ক্যাটক্যাট ক্যাটক্যাট রাস্তায় করছে। দেখা গেল গাড়ির পুরো চেনটাই কেটে গেছে যা, তখন কি একদম। করলেন? অজানা পথ, কোথায় আমাদের গ্যারেজ রয়েছে আমরা জানি না। ঠিক সেই মুহূর্তেই একজন সাইকেল করে এসে আমাদের সামনে দাঁড়ালো এবং কর্ণাটকের লোক, তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে তার ভাষায়। তা আমরা ওই আধা হিন্দিতে বললাম যে গাড়ির চেনটাই কেটে গেছে, কি হবে। তা বলল সামনে 5 কিলোমিটার গ্যারেজ, পেছনে 3 কিলোমিটার গ্যারেজ, এখান থেকে যেতে হবে। তা আমরা সবসময় মোটর সাইকেলে যখনই বেরিয়েছি আমরা সামনে যাই, ব্যাক করি না। করেন না। হ্যাঁ, তা আমরা ভাবলাম 5 কিলোমিটার হোক, তবু আমরা সামনেই যাব। এইবারে সামনে উনি আমাকে কি করলো, একটা ম্যাজিক নাকি একটা গাড়ি আসলো, সেখানে উঠিয়ে দিলেন। বললো যে ভাবি আপ চলে যাইয়ে। তা তখন এই যে বাইরে বেরোতে বেরোতে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে মানুষকে কোনো ভয়ের কোনো জায়গায় নেই, মনে হয় যেন এটাই আমার জায়গা, এটাই আমার মধ্যম গ্রাম। যাই হোক, আমি গিয়ে দেখলাম সত্যি সত্যি একটা গ্যারেজে নামিয়ে দিল। দেখলাম উনি সাইকেলে যে আসছেন, মোটর সাইকেলটা নিয়ে, সেটা যে সাইকেল নিয়ে আসছিল তার পেছনে দড়ি বেঁধে উনি সাইকেলটাকে প্যাডেল করে এই গাড়িটাকে ওনাকে বসা সমেত নিয়ে আসছে। বাহ। ওই দৃশ্যটা আমার কাছে মনে হচ্ছে যেন উনি ভগবানই ছিলেন। মানে তখন থেকে ভাবি আমরা দুজনে যাই না, আমাদের সাথে নিশ্চয়ই আরেকজন ঈশ্বর যান আর কি। নিশ্চয়ই। হ্যাঁ, একদম সেই জন্যই আমরা এই মনের জোরটা বেশি করে পাই। ভালো, খুব ভালো। গাড়িটা নিয়ে এসেছি, উনি আমাদের সত্যি বস আজকে, যার জন্য বসকে আমরা সাথে নিয়ে এখানে এসেছি খেলতে। খুব ভালো লাগলো, দারুণ লাগলো পরিচয় হয়ে স্বপ্নাদি এবং গিরিধর বাবু। দারুণ, ফুল অফ লাইফ, এনার্জেটিক, একদম অসম্ভব ব্যাপার। একটা অদ্ভুত ভালো গল্প শুনলাম। থ্যাংক ইউ। স্টার্ট। চুলটা ঠিক করে পড়াবেন। সামনে তার সামনে কারণ ঠিক করে সামনে। বাচ্চাদের এক্সিবিশন, বাচ্চাদের এক্সিবিশন, বাচ্চাদের চুল যেরকম ছিল সেরকম করো। সামনে দিকে ঘোরো, একটা ডুগডুগি বাজিয়ে পোজ দিন।
দি গিরিধর বাবুকে শিপ সাজিয়েছেন 1 মিনিট 33 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। সুমি, সায়ন, নমস্কার। গল্প তোমরা বলবে, আমি একটু শুনবো। অধীর আগ্রহে বসে আছি তোমাদের গল্প শোনার জন্য। আমাদের বিয়ে হয় এখন 5 বছর হলো। পরিচয় কিভাবে? ওর বাড়িটা আমাদের ঠিক পাড়ার অপোজিটেই, মানে আমাদের এপার ওপার বাড়ি বলতে গেলে পুরোটাই। ওর বাড়ির নিচে একটা দোকান ছিল গিফট শপে। তো যেহেতু আমরা একটা মেয়ে মানুষ, যে সমস্ত ছোট ছোট কিউট জিনিস দেখলেই পছন্দ হয়ে যায়, তো গিফটও নেওয়া হয়। তো সেখান থেকেই ওর ফার্স্টে আলাপ হয়। মানে কিউট কিউট ছোট ছোট খেলনার মধ্যে ওকেও একদম একদম সেটাই। ও অ্যাকচুয়ালি ও আমার কাছে খুব কিউট। কিউট তো বটেই, তোমার সামনে ও কিউটই, যার জন্য ওকে এখনও মানে সবাই অনেকে পুতুলও বলি আমরা। তো যাই হোক, সেখান থেকেই আলাপ হয়। তো আস্তে আস্তে মানে ওকে তুই করেই বলতাম, আমি দাদা বলেই ডাকতাম। ইভেন এটা হয়েছে রাখিও পরিয়েছি ওকে। হ্যাঁ, রাখিও পরানো হয়েছে। তো রাখি পরিয়ে তারপরে যখন ওকে বললাম যে কিছুদিন বাদে, সেটা আমি বললাম যে চল আমাকে একটু ঘুরতে নিয়ে চল। তুমি তো ডেয়ারিং একদম, মানে সবকিছু তুমি করেছো। মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি পাড়াতে মানে খুব মানে ওর কি একটা বলবো, সুনাম আছে পাড়াতে যে ও মানে একটু ডাকাবুকো টাইপের, দেখ বোঝাই যাচ্ছে। মানে গাছে টাছে চড়া ওটা কোনো ব্যাপার নয়। আর সবাই ওকে বেশ ভয় করে চলে। হ্যাঁ মানে প্রপোজটা খুব কমই পেয়েছি আমি, মানে তাই জন্য একটু নিজেকেই স্টেপটা এগোতে হলো। তো যাই হোক, এবার সেই থেকে ওর সাথে মানে বললাম যে চল নিয়ে চ। তো তখন বললাম যে তুই এরকম বলিস আমাকে মেয়েদের ব্যাপারে, যে এই মেয়েটাকে পছন্দ হবে, সেটা আমার ঠিক সহ্য হয় না। তখন বলছে কেন, তোর প্রবলেম কি? তখন বললাম বুঝতে পারিস না, এত বড় ছেলে হয়েছিস, আমি তার মানে তোকে পছন্দ করছি সেই জন্যেই। ও তখন বলছে আমাদের হাইটেরও একটা ব্যাপার আছে, আর পাশাপাশি কখনো এটা মানবে না, পসিবল নয়। আর আমার বাবা খুব স্ট্রিক্ট। তো যাই হোক, লাস্টে একদিন বললাম যে হঠাৎ করে মন বলল যে মানে আম সপ্তাহের জন্য বাড়িতে আম কাটছি। তো তখন আমি বললাম যে তুই আমাকে বিয়ে করবি, হ্যাঁ কি না, নাহলে কিন্তু আমি চলে যাব। তো তখন বলছে এখন কি করে পসিবল, মানে ও গুজরাট চলে যাবে, আলাদা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তখন কেন? বান্ধবীর সঙ্গে কথা বলে যে ওখানে চলে যাবে, ওখানে গিয়ে কাজ বাজ তো করবে। সেখান থেকেই মানে ওকে তখন ব্ল্যাকমেল করি। আমি বলছি করলে এক্ষুনি করতে হবে। তখন বলছি তুই আদৌ বেরোতে পারবি? আমি বলছি তোর আগে জোর আছে তো, তারপরে বলবি আমাকে। তো তখন বলছে ঠিক আছে তুই আয় না, দেখছি। তো সেই বলে বাড়ি থেকে চলে আসি, বিয়েটা হয়। আমার বাবা প্রথমে একটু অরাজি ছিল, তো তারপরে মেনে নিয়েছিল। তোমার বাড়িতে প্রবলেম? আমার বাড়িতে খুব প্রবলেম ছিল, কারণ বাবা একদম জিনিসটাই পছন্দ করতেন না। কতদিন হলো বিয়ে হয়েছে? 5 বছর হবে। বাড়িতে এখন মেনে নিয়েছে? হ্যাঁ, বাবা মা মাইনে নিয়েছে, খুবই ভালো আছি। সাথে একটা মেয়েও হয়েছে আমার, 1 বছর বয়স। তো এই যে হাজবেন্ড ছোটখাটো সুইট কিউট, হ্যাঁ আমার কাছে সুবিধে খুব ভালো কত, লাগে। সুবিধে কত অসুবিধে আছে? সুবিধে বলতে গেলে আমি যেরকম বলি, যখন ঝগড়া হয় আমাদের মধ্যে তখন বলি এই আগে হাইটে আয় তারপর কথা বলবি। লাগে হাইটে আয় তারপর কথা বলবি, বউ বলছে বরকে। বা মাঝে মাঝে বলি এই লেভেলে আয় তারপর কথা বল। বরের তখন কি উত্তর থাকে? তখন বলে না, এই আমি বলি যে আমাকে দেখো, আমি তোমার দিকে মাথা উঁচু করে কথা বলছি, তোমাকে আমার সঙ্গে কথা বলতে মাথা নিচু করে কথা বলছি। ঠিক। ভালোবেসে একে অপরকে কি বলে ডাকো? আমি রামু। আমি ওকে মালতী বলি। এটা কিরকম নাম, রামু মালতী কেন? যখন শ্বশুর ছিলেন তো ওকে দিয়ে আমি সমস্ত কাজ করাতাম। সায়নকে দিয়ে? হ্যাঁ একদম, জল আনা থেকে শুরু করে, যাও না এটা একটু ওপর থেকে নিয়ে আসো প্লিজ, এটা একটু করে দাও। তো আমি যেটা বলতাম আমার শ্বশুর আমার সাথে করতো। তো সেখান থেকে নাম দিয়েছি রামু, যে আমাদের বাড়ির মানে আমাকে যখন কাজের লোক বানিয়ে দিল, তা আমি দেখলাম ও তো কাজের লোকের বউ, তাই জন্য ওর নাম দিয়েছি মালতী। মানে ও বলতো রামু জল এনে দাও, এরকম ব্যাপারটা ছিল আর কি। আর ও যেহেতু রামু বলছে, ও বলছে মালতী। হ্যাঁ তুমি আমার বউ, আমি তোমাকে মালতী বলে তা আমি কাজের লোক, তুমিও তাহলে কাজের লোকের বউ। ই বাবা, লোকে শুনলে কি বলবে? হ্যাঁ, এটা বাইরে খুব একটা বেশি হয় না, সে তো ঘরের বটেই, মধ্যেই বাড়ির চলে মধ্যেই আর বেশি। কি। খুব ভালো থেকো সুমি, সায়ন, ভালোবাসা আছে দুজনের মধ্যে, এটাই হচ্ছে অবশ্যই, সবথেকে বড় কথা। এইরকমই যেন মিষ্টি মধুর সম্পর্ক থাকে সব সময়। থ্যাংক ইউ। সুমি, শালটাকে ঠিক করে পড়াও, টানো ঠিক করে।
ঠিক করে চুলটা পড়াও, একবারে ঠিক করে পড়াও, টানো টানো। না না না, ঠিক করে সাপটাকে ঘোরাও ওদিকে। হ্যাঁ, সুমি শায়নকে শিব সাজিয়েছে 53 সেকেন্ডে। এবার একটু কথা বলবো অন্নপূর্ণা দি এবং ভাস্কর বাবুর সাথে। নমস্কার দিদি। কত বছর হলো বিবাহিত জীবন? 19 বছর। তো আজকে শিবরাত্রির দিন একটু কথা না বললেই নয় যে আমার বাপের বাড়িতে পঞ্চানন তলা দত্তপুকুরে প্রায় 70 বছরের খুব পুরনো শিব মন্দির আছে। প্রথম ছিল গাছ, 5টা গাছের মাথা বেরিয়েছিল, স্বপ্ন দেখিয়েছিল। তারপর থেকে একে একে সবাই এখানে ওখানে মন্দির প্রতিষ্ঠা হয়, তারপরে শিবের সব মূর্তি প্রতিষ্ঠা হয়। কিন্তু দিদি একটা অদ্ভুত ব্যাপার, আজকের দিনে 4 ঘন্টা লাইন দেবে উপোস থেকে দিদিরা, মারা, বোনেরা, এত জাগ্রত মন্দির যে ওখানে যে সবাই পুজো দেবে, যে বাড়ি চলে যাচ্ছে এতটা লাইন, অন্য কোথাও জল ঢালবো তা কিছু না, দূর দূরান্তর থেকে ওখানে এসে জল দেবে আজকের দিনে। তো সেখান থেকে আমার মা পুজো করতো প্রথম ছোটোবেলা থেকে, আমাকে সেই পুজো শেখায়। তা আমি ছোটোর থেকে ফুল টুল কুড়িয়ে ভোরবেলা উঠে স্নান করে ভোলানাথকে পুজো দিতাম। হঠাৎ 7-8 বছর আমার মা মারা যায়। তখন একটা মা মরে যাওয়া মানে যেরকম হয়ে যায়, কিন্তু আমার দাদা বৌদি ছিল, 4 দাদা 4 বৌদি সবাই ছিল সেখানে, মানে যেরকম একটা অবস্থায় দিন কাটে, মা নেই, খুব কষ্টের ভেতরে মানে জীবন কাটছে। তারপরে স্কুলে পড়তাম, খেলতাম, দুলতাম, ঘুরে বেড়াতাম। তো দিদি সেখান থেকে খুব অল্প বয়সে বাড়ি থেকে সম্বন্ধ দেখে যখন আমার মাধ্যমিক হয়ে যায়। কিন্তু যখন সম্বন্ধ হয় তখন ওর বিয়ে করার ইচ্ছে ছিল না, কারণ তখনও প্রতিষ্ঠিত হয়নি যে কাজ করে বা চাকরি করে, কিছু করে না। তখন ও আমাকে পকেট থেকে হাতটা দেখিয়ে বললো, আমার একটা হাতে কিন্তু 2টো আঙ্গুল, আমার একটা চোখ নেই, আমি কিন্তু খাওয়াতে পারবো না, তো তুমি কিন্তু বিয়ে করতে রাজি আছো? তখন আমি বললাম যে বাড়ির থেকে যাকে দেবে তাকে দেখে বিয়ে করব। তখন আমি এই ভোলানাথকে পাই, শিব শম্ভু আমার হাজবেন্ড। যখন আমি আসলাম মানে শ্বশুর বাড়িতে, তখন এসে জানতে পারি যে ও খুব ভালো খেলে। কি খেলে? মেনলি আমি ফুটবল খেলতাম। ফুটবল। তো সুব্রত কাপেও আমার নাম গেছিল, কিন্তু কপাল ছিল না। তখন হচ্ছে 92 দিল্লিতে আমার নাম যায়, আমি যাই মাদ্রাজে চোখের অপারেশন করাতে, মানে আমার বাচকটা খারাপ হয়ে যায়। সেটা কিভাবে? এটা খেলতে খেলতেই বল লেগে গেছিল, মানে আমি ডিফেন্সের প্লেয়ার ছিলাম, তাই হেড দিতে উঠেছি, বল লেগে গেছে। তো 92 সালে তখন আমি চলে গেলাম হচ্ছে মাদ্রাজ, আর আমাদের মধ্য স্কুল টিম গেল হচ্ছে দিল্লি সুব্রত কাপ খেলতে। তখন বারণ করে দেয়, মানে অপারেশন করার পরে ডাক্তার বলে যে এরকম তুমি আর মানে খেলতে পারবে না, মানে হেড ফেড এইসব দিতে পারবে না। তাহলে হেড যদি না দিতে পারি আমি আর খেলবো কি করে? তো সেই কারণে খেলা পুরো ছেড়েই দিলাম। খুব খারাপ লাগতো, মাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, সবাই খেলছে, আমি দাঁড়িয়ে আছি। পাশের বাড়ি ঠিক উল্টো দিকে এক দিদি কুলকুলিদি বলছে যে অন্নপূর্ণা বৌমা, ও এত ভালো খেলে ভাস্কর, ওকে তুমি প্যারা অলিম্পিকে কেন নিচ্ছ না? তখন আমি বললাম দিদি কোথায় কাট করে? বলে বারাসাতে। তখন দিদি আমি ওকে জোর করে নিয়ে যাই বারাসাতে। 5 বছর পরে আমি খেলাতে ওকে নিয়ে আসি, মানে অলিম্পিকে খেলাতে, প্যারা অলিম্পিকে। তখন আমি যখন কাট করাতে নিয়ে যাই, এক দাদা বলছে যে আপনি কি নতুন ভর্তি হলেন? বলছে হ্যাঁ। তখন বলছে কি আমাদের পরশু দিনকে খেলা আছে বেলেঘাটাতে, তো আপনি কি আসবেন খেলতে? ও বলেছে হ্যাঁ যাবো। তখন খেলতে গেছে, ওখানে খেলার পরে অনেকের চোখে পড়ে ও। ওখান থেকে একজন বললো তুমি কি ন্যাশনালে যাবে? কোয়েম্বাটুর ফার্স্ট ন্যাশনাল 2005-এ বাংলার হয়ে প্রথম খেলতে যাই। তা গেছি, যাওয়ার পরে হচ্ছে আমার 3টে সিলভার হয়েছিল, 100 মিটার, 200 মিটার আর লং জাম্পে 3টে সিলভার হয়েছিল। কুয়েতে গেছিলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে, ওটা শর্ট পাটে সিলভার মেডেল পেয়েছিলাম আমি। তারপরে হচ্ছে লাস্ট খেলি হচ্ছে জার্মানি যাই, ডটমুন্ডে, ওই 2013। তারপরেই খেলা মানে ছেড়ে দিই। আর এখন তারপরে হচ্ছে কি হয়েছে দিদি? প্যারা অলিম্পিকের সেক্রেটারি হয়েছে বেঙ্গলের। বাহ, এই টোটাল কৃতিত্বটাই হচ্ছে মানে যাই হচ্ছে ওর ওপরে। নিশ্চয়ই গল্প শুনে তাই মনে হলো। হ্যাঁ, পুরো ওর উপরই বউয়ের যায়। সাপোর্ট, হ্যাঁ, এইরকম সাপোর্ট পাশে না থাকলে এটা আপনি আবার ফিরে আসতে পারতেন না। না ফিরে আসতে কখনোই। পারতাম না। আর মানে দেশের সব জায়গা তো অনেক দূরে, মানে তারপর হচ্ছে বিদেশ যেতে পেরেছি তাই দেশের তো। হয়ে, মানে বুকে ওই চক্র লাগিয়ে বাইরের মাটিতে নামা, এটা যে এই জায়গাটা কতখানি মানে ইয়ে হয়, গর্বের জায়গা একদম। হ্যাঁ মানে ওটা বলে না মানে বোঝাতে পারবো না এরকম। শুধু শিবরাত্রির দিন উপোস করে নয়, এইভাবে মেয়েরা যদি স্বামীর পাশে থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নেই। তার উদাহরণ হচ্ছে যে অন্নপূর্ণা মুখার্জি, নামেই অন্নপূর্ণা। থ্যাংক ইউ অন্নপূর্ণা দি, থ্যাংক ইউ ভাস্কর বাবু, খুব ভালো লাগলো পরিচয় হয়ে।
ঠিক করে দাঁড় করাও। অন্নপূর্ণাদি ভাস্করবাবুকে শিব সাজিয়েছেন 1 মিনিট 13 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুমি সায়ন 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন অন্নপূর্ণাদি ভাস্করবাবু 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে কৃতিকাদি এবং রাধা গোবিন্দ বাবু 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছেন স্বপ্নাদি গিরিধর বাবু 5 পয়েন্টস। সুমি সায়নের পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার যত্ন থাকুক সব কিছু। অন্নপূর্ণাদি ভাস্করবাবুর পছন্দ ওয়ার্ড্রোব, কৃতিকাদি রাধা গোবিন্দ বাবুর পছন্দ পঞ্চপ্রদীপের স্ট্যান্ড, স্বপ্নাদির পছন্দ রাইস কুকার, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়। আজকের আমাদের স্পেশাল গেস্ট জোজো। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ, সঙ্গে ব্লুটুথ স্পিকার এবং হেডফোন। নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে আরে সল সলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে সল সলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া আরে উড়ালি বিড়ালি মাওয়ের নাওয়ের বাদাম নরে আথালি পাথালি পানি আথালি পাথালি পানি সলাত সলাত করে রে তুরতুরাইয়া আইসা ওঠে বৈঠার হাতুল যাইয়া ওঠে বৈঠার হাতুল সাইয়া নাও সাড়িয়া দে পালুড়াইয়া দে সল সলাইয়া চলুক রে নাও মাছ দইরা গান অনুযায়ী কি ওড়ানোর কথা বলা হয়েছে? বলো কৃতিকাদি। পাল উড়াইয়া দে। একদম 5 পয়েন্ট। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ এবং ব্লুটুথ স্পিকার হেডফোন। দ্বিতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। মহাদেবের ছবি এসছে, এমন একটি গান শোনাতে হবে যেটার মধ্যে মহাদেব শব্দটি আছে বা শিব সম্পর্কিত যে কোনো গান বা শিব শব্দটা আছে এরকম কোনো গান। বলো কৃতিকাদি। জয় জয় শিব শঙ্কর, কাঁটা লাগে না কঙ্কর। 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘুরবে, একটি অক্ষর এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করতে হবে। বলো, বলবো না? সুমি। দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়। ওকে, 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মশলাদানি সেট। পায়রার ছবি এসছে, এমন একটি গান শোনাবে যেটার মধ্যে পায়রা শব্দটি আছে বা কবুতর শব্দটা আছে। বলো সুমি। কবুতর যা 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 কবুতর যা যা যা। ও দারুণ ব্যাপার, 5 পয়েন্টস। সঙ্গে মশলাদানি সেট, একটা গান হয়ে যাক পায়রা দিয়ে। ছম ছম কি হয় থম থমি রাত যতই বাড়ে খুব সাবধান পায়রা বিবি নজর কখন ছবল মারে রামু মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি গা ছম ছম কি হয় থম থমি রাত যতই বাড়ে খুব সাবধান পায়রা বিবি নজর কখন ছবল মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি। তোমার বর তো ভয় খান বেরিয়ে গেছে তোমার নাচ থেকে। ডেঞ্জারাস 441। আমার থেকে ভালো কেউ বোঝে না। ছবল মারছে পুরো। ওটা তো বাড়িতেও মারে, তাই এখনো সেটা অভ্যাসটা তো যাবে কোথায়?
আপনাকে দেখে মনে হচ্ছিল যাবো কি যাবো না, যাবো কি যাবো না। মানে সবল খাবো কি খাবো না? শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ব্রেকফাস্ট সেট। सैया छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल गेंदा फूल सास गारी देवे देवर समझा देवे ससुराल गेंदा फूल। গানে একটি ফুলের নাম উল্লেখ করা হয়েছে, সেটি কি? বলো सैया छेड़ কৃতিকা দি। একদম 5 পয়েন্ট। ससुराल गेंदा फूल সঙ্গে ব্রেকফাস্ট সেট। गारी देवे देवर समझा देवे ससुराल गेंदा फूल। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, ওয়াইফদের কানে হেডফোন থাকবে, হাজবেন্ডরা এখানে আসবে, হাতে কার্ড থাকবে, শব্দগুলো আপনাদের পড়ে শোনাবে। 1 মিনিট টাইম পাবেন, তার মধ্যে 5টা শব্দ গেস করতে হবে। রাধা গোবিন্দ বাবু আসুন। ঝগড়া হলে কি বলো? ভোলে বাবা পার করেগা। স্টার্ট। চণ্ডী, চণ্ডী, চণ্ডী। বস্তা, বস্তা, বর্ষা, বস্তা, ভরসা, বস্তা, বস্তা। শ্বশুর, শ্বশুর, কলসি, হ্যাঁ কলসি, কি? কলসি, কলসি, কল, কলসি। টয়লেট, চেলা, চেলা, চেহারা, চেলা, চেল, চেলা, 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 লা। চণ্ডী, হ্যাঁ চণ্ডী। বুঝতে পারছি। বস্তা, একটা পেরেছো 2 পয়েন্ট, যেগুলো পারোনি দাদা একটু বলে দিন। চণ্ডী 1 নম্বর ছিল, 2 নম্বর ছিল বস্তা, 4 নম্বর ছিল কলসি, কলসি। 5 নম্বর ছিল চেলা। গিরিধর বাবু আসুন। দুজনে যখন বাইকে করে ঘুরতে বেরোন একে অপরকে কি বলেন? পথ যদি না শেষ হয়। স্টার্ট। কৈলাস, কৈলাস। পৃথিবীটা স্বপ্নের দেশ হয় ও মা, কেমন হতো ও মা। খোপা, এই পথ রাস্তা, রাস্তা, তেল, 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 দেশ, তেল, তেল। চেন, হাওয়া, 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 ওই ঘর ছাড়া কৈলাস, সবুজে কৈলাস। দোল হাসিতে রাখালে কোন দুটো পেরেছেন 4 পয়েন্ট, যে 3টে পারেননি শুনে নিন। কৈলাস, কৈলাস। কৈলাস, হ্যাঁ, উমা, উমা। উমা, তেল, তেল, হাসবাবু আসুন। শিবরাত্রির দিনে বরকে কি বলবে? প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি, উরি বাবা, উরি। স্টার্ট। দম, চম, ভোলানাথ, ভোলানাথ, মুড়াগাছি, ভোলানাথ, ভোলানাথ। বুড়াগাছি, বাসি, বাসি, মেডেল, মেঘ, মেডেল, মেঘের, মেডেল। প্লেন, খেলা, খেলা, দম, হ্যাঁ দম, দম, মেডেল, 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 ভোলানাথ, বুড়াহাতি, ভোলা, ভোলা, ভোলা। বুড়া, ধ্যাৎ। কি বুড়াগাছিটা কি ব্যাপার?
ভালো খেলেছো, 4টে পেরেছো, 8 পয়েন্ট। যেটা পারোনি সেটা হচ্ছে সেটা হচ্ছে ভোলানাথ। দু ভোলানাথ? নম্বর ভোলানাথ। বুড়া গাছে কি? ভোলানাথ। আয়নার সামনে দাঁড়িয়ে বল কি বলে? মে জোরু কাগুলা। হুঙ্গা। তুমি জরুকা গুলাম? না, ওটা ওর মনে হয়। স্টার্ট। খেলনা, খেলনা, শাসা। খেলনা, চাচা। রাখি, রাখি, চাবি। রাখি, সাকি। লম্বা, চম্পা। লম্বা, শম্পা। পুচকে, পুলকে। পুচকে, পুড়ছে। পুচকে, তারপরটা তাড়াতাড়ি। ধামা, ধামা। খেলনা, খেলনা, ল্যাংচা। একটা পেরেছো 2 পয়েন্টস। যে 4টে পারোনি শোনো, এবার যা দেবে না তোমায় গিয়ে। খেলনা, তা বলতে হয় তো তুমি যে খেলনা। রাখি, রাখি। লম্বা, লম্বা। ইস। পুচকে, পুচকে। হ্যাঁ, আর ছিল ধামা। ফার্স্ট পজিশনে আছে অন্নপূর্ণাদি এবং ভাস্কর বাবু, 8 পয়েন্টস। অন্নপূর্ণাদি আসুন। ওকে, অন্নপূর্ণাদির পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছেন স্বপ্নাদি, 4 পয়েন্টস। আসুন দিদি। স্বপ্নাদির পছন্দ রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে রুটি মেকার গিফট হ্যাম্পার। থার্ড পজিশনে দুজন, কৃতিকাদি এবং সুমি, দুজনেই 2 পয়েন্টস। দুজনেই এসো। ওকে, কৃতিকাদির পছন্দ স্যুপ বোলের সেট, আর সুমির জন্য রয়েছে চন্দ্রাবতী হেয়ার রুটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে চন্দ্রাবতীর নিজস্ব প্রোডাক্টের গিফট প্যাক। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করলাম আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে পারছি। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট, জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান্ট কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। ডজন, মশাল, রুমাল, পরপর 3টে শব্দ, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানানো। এবার বলো অন্নপূর্ণা দি। ডমরু। বুঝিয়ে দিন। ডয়ের ড, দ, ম আর রয় রস্যি। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশন তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। বাঁ দিকে একটা শব্দ আছে মহা, ডান দিকে অনেকগুলো শব্দ, 3টে শব্দ খুঁজে বার করো যেটা মহার পার্শ্বে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো স্বপ্নাদি। মহাদেব, মহাকাল, মহাপুরুষ। 20 পয়েন্টস। সঙ্গে ডিনার সেট। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি এবং পাঞ্জাবি সেট। একটি বাংলা পদবী মনে আসার পর আরেকজন চলে এলো যারা অনুচর, কি বিষয় থাকা? এবার বলো সুমি। দাস। দেখে নি। নন্দী ভৃঙ্গি একটি বাংলা পদবী মনে আসার পর, নন্দী একটি বাংলা পদবী, তারপর আরেকজন চলে এলো ভৃঙ্গি, এই দুজন হচ্ছে অনুচর, শিবের অনুচর। -10 সুমি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। পাশাপাশি ক্লু শরবত ফলে খাই, পুজোয় পাতা খুঁজে যাই, ক্লু ওপর নিচের ক্লু। কৈলাসে শ্বশুর বাড়ি এই নামে চিনতে পারি, দুটো শব্দ, একটা পাশাপাশি একটা ওপর নিচ। এবার বলো
সুমি। বেলপাতা পার্বতী। 20 পয়েন্টস। সঙ্গে এয়ার পিউরিফায়ার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার ডলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, পারলে 30 পয়েন্ট, যদি ভুল বলো মাইনাস হয়ে যাবে 20 পয়েন্ট। কৃতিকা দি স্কোর 27, স্বপ্না দি স্কোর 29, অন্নপূর্ণা দি স্কোর 43, সুমি দি স্কোর 42। সবার সামনে সুযোগ আছে উইনার হওয়ার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। সকলের সামনে সুযোগ আছে উইনার হওয়ার, কিন্তু যে উত্তর দেবে সে আজকের উইনার। এবার বলো কৃতিকা দি। ভোলে বাবা পার করেগা। কৃতিকা দি বলছেন ভোলে বাবা পার করেগা, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নি। সঙ্গে উপাসনা মাস্টার ডলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 কৃতিকা চন্দ্র, সঙ্গে ওনার হাজবেন্ড রাধা গোবিন্দ চন্দ্র with 57 points। স্বপ্নাদি মেমেন্টো আপনার, সুমি তোমার মেমেন্টো, এইটা অন্নপূর্ণাদির, উইনারের ট্রফি কৃতিকা দিদি নাম্বার 1 এর কাজ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াদের তরফ থেকে শোনা দিদি নাম্বার 1 এর স্যার 7 যখন। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঠাকুরশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে সকলের জন্য বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মি আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। সকলের জন্য মি আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আপনাদের সবাইকে শিবরাত্রির আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমাদের এই পর্ব আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামীকাল। আজকের মতন এই পর্যন্ত, নমস্কার। এরপরে দেখবেন আলো ছায়া।